করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরে আসলো। তার সরণ কত হবে? ধরো এই যে এটা একটা বৃত্তাকার ট্র্যাক এবং এর ব্যাসার্ধ হচ্ছে 30 মিটার। এর ব্যাসার্ধ 30 মিটার দেওয়া আছে। কি বলেছে যে এই যে করিম সে একবার ঘুরে আসলো, মানে এখান থেকে সে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করে এই ট্র্যাকটা সে ঘুরে আবার ঠিক আগের বিন্দুতে ফিরে আসলো। ঠিক আগের বিন্দুতে ফিরে আসলো। তার সরণ কত হবে? তো তোমরা সবাই জানো সরণ হচ্ছে আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এই ট্র্যাকে করিম এখান থেকে যাত্রা শুরু করলো এবং এই ট্র্যাক ঘুরে আবার ঠিক এই বিন্দুতে ফিরে আসলো। তাহলে তার আদি অবস্থানও কিন্তু এইটা এবং শেষ অবস্থানও এইটাই তার আদি অবস্থান এবং এটাই তার শেষ অবস্থান। তাহলে এদের ভিতরে কি কোনো দূরত্ব নেই। তাহলে তার যে তার সরণ হবে হচ্ছে 0 মিটার। মানে কি সে আগে যেই বিন্দুতে ছিল আবার সে নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করে ঠিক আগের বিন্দুতেই ফিরে এসেছে। তাহলে তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে কোনো দূরত্ব নেই। এই জন্য অ্যান্সার হবে 0 মিটার। আর যদি বলতো দূরত্ব কোনটা, তাহলে দূরত্ব দেখো সে কিন্তু বৃত্তের পরিধি বরাবর একবার ঘুরে এসেছে। তাহলে তার দূরত্ব হতো বৃত্তের পরিধি। এখানে যদি দূরত্ব চাইতো তার দূরত্ব হতো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি। আর বৃত্তের পরিধি সূত্র সবাই জানো 2πr। এবং এখানে আরও দেওয়া আছে, দেখো আর দেওয়া আছে 30 মিটার। এবং এখানে যদি 2πr মান বসাও ইন্টু 30, সেখান থেকে দূরত্ব পাওয়া যাবে হচ্ছে 188.49 মিটার। তখন অ্যান্সার হইতো ক। আর এখন অ্যান্সার ক। তাহলে এর দূরত্ব হচ্ছে 188.49 মিটার এবং তার সরণ হবে 0 মিটার। কারণ হচ্ছে তার আদি অবস্থান এবং শেষ অবস্থান একই, এই জন্য তার সরণ হবে 0 মিটার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ঘ।